একবার মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো, তোমার থেকে এই পৃথিবীর মানব দানব আল্লাহর মখলুকগুলো তোমার মাধ্যমে উপকৃত হবে। যেমন মাটির জমিনের ঘাস থেকে গরু ছাগল সবগুলো উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, ফল ফসল উৎপাদিত হয়। আমার দিল যদি, হে বন্ধু আমার, তোমার দিল যদি মাটি হয়ে যায়, যুবক হে বৃদ্ধ, তোমার দিল যদি মাটির দিল হয়ে যায়, তোমার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হবে। ঠিক কিনা? এটা বলছেন একবার মাটি হয়ে দেখুন। আমরা মাটি কেমনে হইতাম? আমরা তো শক্ত হই, মাথুন না আপনারা কিতারে বউ মাটি না ভাবতো না আমরা? আরে ভাবতো, দিল তো পাথরের মতো হয়ে আছে। মাটির দিল হয়ে যায়, যেই মানুষটা মাটির দিলের, দেখবেন তার কাছে সমাজের অসহায় মানুষগুলো, দরিদ্র মানুষগুলো, যেই মানুষগুলো কষ্টের মধ্যে পড়ে আছে, পেরেশানির মধ্যে পড়ে আছে, ওই নরম দিলের মানুষ, মাটির দিলের মানুষ তাদের জন্য কিছু করতে চায়, তাদের জন্য কিছু করতে চায়। ঠিক না বেটি? যার দিল পাথরের মতো হয়ে আছে, তার চিন্তা হইল আমি তো ঠিকই চলছি, অন্যর কি হইল না হইল আমার কি যায় আসে। আল্লাহর বান্দা বলেন এজন্য মাটি হয়ে, মাটি হলে যেমন ওই মাটির থেকে রং বেরঙের ফল ফসল উৎপাদিত হয়, তো আমি যদি মাটি হয়ে যেতে পারি, আল্লাহ আমার মধ্যে এমন গুণ সৃষ্টি করে দিবেন, সমাজের সব শ্রেণী পেশার মানুষ আমার মাধ্যমে উপকৃত হবে। আজ মোরা এক জামানে খাকে বাস। আল্লাহর বান্দা বলেন একবার মাটি হয়ে দেখেন। আচ্ছা, মাটি তো হইতে বলছেন, কিন্তু আমাদের দিল কেমন? আমাদের দিল পাথরের মতো। কার মতো? মাথুন না, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও ওই মানুষগুলোর দিল শক্ত হয়ে গেল। কি পরিমাণ শক্ত হয়ে গেল? আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা, এদের দিল পাথরের মতো শক্ত হয়ে গেল। আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চাইতেও আরো শক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে এদের দিল শক্ত হয়ে গেল। আচ্ছা দেখিয়ে বুঝিয়ে, আমার দিল আপনার দিলটাও কি এমন? বুঝার দরকার, আমার আপনার বুঝার দরকার, আমারও বুঝার দরকার। তো আচ্ছা দেখি এই ব্যাপারটা কোন ঘটনার পরে এমন কথা আল্লাহ বলছেন। এই ঘটনা বলতে গেলে তো এমন অনেক সময় লাগবে, এজন্য আমি সেই ঘটনার দিকে যাচ্ছি না। আমি শুধু আপনাদের বোঝার স্বার্থে, বোঝার জন্য শুধু একটু ইঙ্গিত করছি। এক ঘটনা আপনাদের জানা আছে, যেটাকে কোরআনের ভাষায় গাভীর ঘটনা বলে। মনে হচ্ছে না কিছু কিছু? কোরআনে মজিদের মধ্যে এক সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল বাকারা। আসেনি? কোন সূরা? সূরাতুল, এটা কত নম্বর? মাশাআল্লাহ, কত নম্বর? কত নম্বর? 2 নম্বর। সূরাতুল ফাতিহার পরের সূরার নামই কি? সূরাতুল বাকারা। শুরু হয়েছে আলিফ লাম মিম। ঠিক আছে নি? আলিফ লাম মিম। কোরআন শরীফ তিলাওয়াত করেন নি আপনারা? আলহামদুলিল্লাহ করুন। জি, জবাব দেওয়ার দরকার নাই। করুন কি করুন না, এটা জবাব দেওয়ার দরকার নাই। বাস এতটুকু রিকোয়েস্ট, অনুরোধ করেন যেন কোরআনে মাজিদের সূরা সূরাতুল বাকারা শুরু হয়েছে কোন আয়াত দিয়ে? মাশাআল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু, মাশাআল্লাহ, হুদাল লিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত দান করুক, আমিন বলেন। মজা লাগেনি কোরআন তিলাওয়াত? করিয়েন। শিখাইছেন মা বাবা, কত কষ্ট করে মক্তবে পাঠাইছেন, শিখাইছেন, যেহেতু মাঝে মধ্যে কোরআনটা খুলে তিলাওয়াত করা দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওই সূরার নাম হইল সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা
বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা গাভীর ঘটনা বর্ণনা করেছেন, এজন্য এই সূরার নাম হইল সূরাতুল বাকারা। গাভীর ঘটনাটা আসলে কেমন? গাভীর ঘটনাটা হইল মুসা আলাইহিস সালাতু সালামের যুগে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো ভাতিজা, চাচার কোনো সন্তান নাই, তো নিশ্চিতভাবে ওই চাচার ইন্তেকালের পরে সমূহ সম্পত্তির মালিক তো ভাতিজাই হবে। কিন্তু ভাতিজারা তর সইল না। ভাতিজা ভাবলো উনি মারা যাইব, এরপরে সম্পদ পাইতাম, এরপরে আমি বাঁচবো কি বাঁচবো না, ভুক্ত করতে পারতাম না, তাহলে চাচাকে আগেই শেষ করে দেই, তবে আগেই সম্পদের মালিক হয়ে গেলাম। মাতুন না আপনারা, ঠিক আছে না? এই চিন্তা ভাবনা করে ভাতিজা চাচাকে একদিন হত্যা করে বসলো। কেন? ওই সম্পদের লোভে। আচ্ছা, এই দুনিয়াতে যত কিছুই ঘটে আপনি দেখবেন এত কিছুর পিছনে কিছু না কিছু সম্পদের লোভ লালসা কিছু না কিছু একটা কাজ করে, ঠিক না? এখন ভাতিজা চাচাকে হত্যা করেছে। হত্যা করার পরে দুনিয়াতে অন্যের ঘাড়ে দুষ ছাপানোর একটা প্রবণতা আছে। আর বাঙালির মধ্যে এটা সবচেয়ে বেশি। বাঙালির মধ্যে অন্যের ঘাড়ে দুষ ছাপানোর প্রবণতা সবচেয়ে বেশি। বাঙালি নিজে ভুল করে, কিন্তু ভুল করার আগে চিন্তা করে দুষটা চাপানো যায় কার ঘাড়ে। এই হলো বাঙালির বুদ্ধি। আল্লাহ বাঙালির বুদ্ধিও দিছেন, এরা খুব সহজে পেয়েও যায় কার ঘাড়ে দুষ চাপাইতো। এই যে দেখবেন কেউ নিজের দোষ স্বীকার করতে চায় না। আপনি তাকে রিমান্ডে নেন পর্যন্ত দেখবেন দোষ স্বীকার করতে চাইবে না। কিভাবে অন্যের ঘাড়ে চাপানো যায় চিন্তাই করে সবসময়। দোষ স্বীকার করার মতো যে একটা সৎসাহস, এটা আমাদের নাই বলতেই সারে। আত্মসমালোচনা নাই তো। যেই জাতির আত্মসমালোচনা নাই, যেই জাতির দোষ স্বীকার করার মতো প্রবণতা নাই, যেই সরকারের, যেই মানুষগুলোর, যেই রাজনৈতিক দলের দোষ স্বীকার করার মতো সৎসাহস নাই, সেই জাতি, সেই দেশ কখনো উন্নতি লাভ করতে পারে। দোষ স্বীকার করে না মানে কি সে যা করে সব ছোট। অথচ ওই ব্যক্তি বক্তব্য দেয় মানুষ মানেই ভুল হবে, কিন্তু কোনদিন কাউকে কি আপনি ভুল স্বীকার করতে দেখেছেন? তাহলে বলেন, আমরা যে বলি মানুষ ভুল করে, এটা কি নিজের জন্য বলি না অন্যের জন্য বলি? অন্যের জন্য। নিজে কোনদিন কেউ ভুল স্বীকার করে। এজন্য ভুল স্বীকার করাটাও একটা মহত্বের পরিচয়। ভুল স্বীকার করতে পারাটাও সৎসাহসিকতার পরিচয়। মাথুন না রে আপনারা? হ্যাঁ, আমার কথা বুঝলেন নি আপনারা? মাশাআল্লাহ। এজন্য ভুল স্বীকার করা। আমরা বাঙালি নিজে তো স্বীকার করবই না, অন্যের গাড়ে কেমনে দোষ চাপানো যায় এই চিন্তা করি। আল্লাহর বান্দা চিন্তা করলো দোষ চাপানো যায় কার ঘাড়ে? লাশটা আরেক এলাকার পাশে নিয়ে রাখছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠার পরে হত্যাকারী ভাতিজা নিজেই চাচার হত্যার প্রতিশোধের বিচার দাবি করছে। এখানে হত্যাকারী নিজে চাচা হত্যার বিচার দাবি করছে। এখন হত্যা করেছে কে কেউ তো জানেন না। রাত্রে ঘটনা ঘটেছে, হত্যাকারী শনাক্ত করার কোনো ব্যবস্থা নাই। যেই জাতির মধ্যেই ঘটনা ঘটেছে ওই জাতির নাম কোরআনের ভাষায় বনি ইসরাইল। কি নাম? বনি ইসরাইল। আর ওই সময়ের রসূল ছিলেন সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরা সকলেই মূসা নবীর কাছে গেলেন, বললেন চলো মূসা নবীর কাছে যাই, আশা করা যায় কোনো একটা কু মিলবে, উনি আল্লাহকে বলবেন, আল্লাহ হয়তো হত্যাকারী কে এটা বলে দিবেন। এরা গেলেন মূসা নবীর কাছে, গিয়ে বললেন, মূসা আমাদের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু হত্যাকারী কে এটা আমরা শনাক্ত করতে পারছি না। এজন্য আপনার দ্বারস্থ হয়েছি,
আপনি আল্লাহকে বলুন, আল্লাহ যেন হত্যাকারী শনাক্ত করে দেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়ার বরকতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানালেন, হে নবী, আপনি এদেরকে বলুন এরা যেন একটা গাভী জবাই করে। সুবহানাল্লাহ। এরা যেন কি জবাই করে? একটা গাভী যেন জবাই করে। গাভী জবাই করার পরে কি হবে না হবে সেটা আল্লাহ বলছেন, কিন্তু এই কথাটা শোনার আগেই বনি ইসরাইল আপত্তি তুলল। গাভী জবাই করব, হত্যাকারী শনাক্তের সাথে গাভী জবাইয়ের কি সম্পর্ক? এরা বলতে লাগলো, আপনি কি আমাদের সাথে ঢং করে? আপনি কি আমাদেরকে নিয়ে তামাশা করে? আপনি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা করে? কালু আতাত্তাখিযুনা হুজুবা। এরা বলে, আপনি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা করেন? আমরা আসলাম হত্যাকারী শনাক্ত করার জন্য, আর আপনি বলছেন গাভী জবাই করব। এটা কেমনে হবে? কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা নবী বললেন, তোমরা ভাবছো আমি ঠাট্টা করছি? না না, ঠাট্টা করছি না। এমন একটা সিরিয়াস বিষয়ে কেউ ঠাট্টা করবে, অজ্ঞ ছাড়া কেউ করতে পারে না। আর আমি অজ্ঞ নয়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এরা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা গাভী জবাই করব, কিন্তু গাভী কোন বয়সের হইতো? ওই যে কিছু মানুষ আছে না, বেহুদা প্রশ্ন করে। বহু মানুষ আছে বেহুদা প্রশ্ন করে। করেনি তো একটা না, করে না, প্রশ্ন করতেছে গাভীর বয়স কত হইতো, গাভীর রং কি জাত হইতো। এরা যত প্রশ্ন করেছে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, একটা বয়সও বলছেন এই বয়সের হওয়া দরকার, এই গুণের হওয়া দরকার, এই রঙের হওয়া দরকার। এখন যে রং রূপ আর বয়সের কথা আল্লাহ বলছেন, এই রং রূপের গাভী পুরা এলাকায় খুঁজিয়ে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, এই মানুষগুলো যদি কোন প্রশ্ন না করে যে কোনো একটা গাভী যদি জবাই করত তবে হয়ে যেত, কিন্তু প্রশ্ন করেছে, প্রশ্নের কারণে আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ রং রূপ এবং বয়সের কথা বর্ণনা করেছেন। এইবার এই রং রূপ এবং বয়স ছাড়া আর কোন গাভী কোনোভাবে জবাই করলে হবে না। আর এমন গাভী পুরা শহরেই যেন খুঁজে পাওয়া যায় না। আর এমন গাভী একটাই আছে। একটা কই? ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মায়ের ভাদ্য সন্তান, বাবা ছোট অবস্থায় মারা গেছেন, আর বাবা তার সন্তানের জন্য জঙ্গলের মধ্যে একটা গাভী রেখে গেছেন। মাকে বলে গেছেন, আমি আমার সন্তানের জন্য ওই গাভীটা রেখে গেলাম। সন্তান যখন মোটামুটি চলাফেরা শিখবে, আয় উপার্জন করবে, যখন তার দিন পাত ভালো যাবে না, তখন তাকে বলে দিও আমি তার জন্য একটা গাভী রেখে গেছি। সন্তান মার খোঁজ খবর রাখে, মাকে লালন পালন করে, মার সুখে দুঃখে সব সময় পাশে থাকে। মায়ের অত্যন্ত ভাদ্য সন্তান। যখন পারিবারিক টানাপোড়েনে পড়লো, মা বললেন, তোমার বাবা তোমার জন্য একটা গাভী রেখে গেছেন, ওই গাভীটা তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওই গাভী নিয়ে আসলো। কথা অনেক আছে, ওই দিকে যাচ্ছি না। নিয়ে আসলো, বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। বাজারে নিয়ে গেছে, বিক্রি করবে। মাকে জিজ্ঞাসা করেছে, মা কত দিয়ে বিক্রি করব? মা বলছেন 6 টাকা দিয়ে বিক্রি করে দিও। একটা কথার কথা, বাজারে গেছেন, ক্রেতা এসেছেন, সালাম দিয়েছেন। ক্রেতা জিজ্ঞাসা করলেন, কত দিয়ে বিক্রি করবেন? উনি বলছেন 6 টাকা দিয়ে বিক্রি করব। উনি বলছেন, তুমি তোমার মাকে জানাইতে পারবে না আমি তোমার এই গাভী 12 টাকা দিয়ে কিনবো? সুবহানাল্লাহ কইতেন না? বুঝছেন না মনে হয়? কিতা বুঝছেন? বিক্রেতার দাম কইছে কত, আর ক্রেতা কত দিয়ে কিনবো? ইজ্জত ক্রেতা আসেনি আমরা দেশে?
বিক্রেতা যত দাম বলে আমরা তো বলি কোনো কমাও, আরো কমাও, আরো কমাও, কিন্তু ওই ক্রেতা কি বলছেন? কত দিয়ে কিনবেন? 12 টাকা দিয়ে। এই কথাটা এখানে মনে রাখেন। আমি আপনাদেরকে আরেকটা কথা শুনাই, কষ্ট হননি আপনারা? ঠিক আছে, শুননি? আগ্রহের সাথে বই শুননি আপনারা? মাতুন একবার ইনশাল্লাহ, জোরে সুরে একবার 2টা হাত উপরে করে ইনশাল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা যে নসিহত বলি, নসিহত, এখানে যা বলা হচ্ছে এগুলো নসিহত। নসিহত বলা হয় আন্তরিকতার সাথে কোনো মানুষের অগুছালু জিনিসকে শুধরে দেওয়া, তার নাম নসিহত। তার নাম কি? আন্তরিকতার সাথে কোনো মানুষের অগুছালু বা কেউ ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, তাকে শুধরে দেওয়া, তাকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া, তার নাম কি? নসিহত। নবীজি বলছেন নসিহত করো, নসিহত জরুরি, উম্মতের কল্যাণকামী হও। নবীজির এক সাহাবী নাম জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা, নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস আগে মুসলমান হয়েছেন। কত মাস? নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 6 মাস আগে উনি মুসলমান হয়েছেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, নবীজি উনাকে দেখা মাত্রই মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না সমাজে, এদেরকে দেখলেই মুস্কি হাসি দিবার মন চায়। মাতুন আপনারা আসেনি? কিছু মানুষ এমন খুব ভদ্র, খুব ভদ্র কিছু মানুষ আছে, এদেরকে দেখলেই মুস্কি হাসি দিবার মন চায়, ভদ্রতার কারণে, নম্রতার কারণে। তো বলছেন জারির ইবনে আব্দুল্লাহ বাজালি, ওনাকে দেখেই রাসূলুল্লাহ মুস্কি হাসি দিতেন। একদিন জারির ইবনে আব্দুল্লাহ বাজালি ওনার গুলামকে বাজারে পাঠিয়েছেন একটা ঘোড়া কেনার জন্য, আর বলছেন 300 দিনার দিয়ে বা 300 দিরহাম দিয়ে তুমি কিনে নিয়ে আসবে। উনি বাজারে গেছেন ঘোড়া কেনার জন্য, 300 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনে আনছেন। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা বিপদে পড়ে নিজের পালা পোষা গরু বিক্রি করে দেয়। বিপদে পড়ে, এটা অনেক দামে বিক্রি হইতো, কমপক্ষে 10-15 হাজার বেশি দামে বিক্রি হইতো, কিন্তু বিপদে পড়ার কারণে 15,000 টাকা কম দামে বিক্রি করে দিচ্ছে। এমন মানুষ কি সমাজে নাই? এমন মানুষ অনেক মানুষ সমাজে আছে। ওই লোকটা এমনই ছিল যে আল্লাহর ওই বান্দা 300 দিরহামে ওইটা বিক্রি করে দিয়েছেন। কেন? অভাব ছিল না, ওনার অভাবের কারণে 300 দিরহামে উনি বিক্রি করে দিয়েছেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালির কাছে যখন ওই ঘোড়াটা নিয়ে, ঘোড়া বা উট এরকম কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, ঘোড়া বা উট যখন বাড়িতে নিয়ে এসেছেন, জারির ইবনে আব্দুল্লাহ বাজালি ওই জন্তুটার দিকে তাকালেন আর বললেন, না রে, এই জন্তুটা তো 300 দিরহামে পাওয়ার কথা না, এটা আরো বেশি দামের, কিন্তু লোকটা মনে হয় বিপদে পড়ে বিক্রি করেছে। উনি বলছেন, যাও মালিককে নিয়ে আসো। মালিক যখন আসলেন, মালিককে বললেন, তোমার এই জন্তুটা 300 দিরহামের চাইতে আরো বেশি দামের, এই জন্তুটা আমি এত দামে কিনবো। 400-র কথা বললেন, 500-র কথা বললেন, 600-র কথা বললেন, 700-র কথা বললেন, অতঃপর বললেন, না 700 হইলেও কম হইব, 800 টাকা দিয়ে আমি তোমার এই জন্তুটা কিনব। গোলাম বললেন, 300 দিরহামই তো দে, তো 800 দিরহামে কিনছেন যে? বলছেন, নবীজি বলছেন, নুসহুলি কুল্লি মুসলিম, মুমিন মুসলমানের কল্যাণকামী হও, কাউকে ঠকিও না। কেউ যদি ঠকে যায় তবে তাকে তুমি বাঁচাও, আর ইচ্ছাকৃতভাবে তুমি কারো অনিষ্ট করিও না, তার কল্যাণকামী হও। একজন বিপদে পড়ে বিক্রি করছে, তাই বলে কি আমি কম দিব? ইজাত মানুষ কই হইতে দেব? এই ধরনের মানুষ কোথায় পাবে? জারির ইবনে আব্দুল্লাহ বাজালি, নবীজি বলছেন কল্যাণকামী হও। এই জন্য আমি দেখছি এই লোকের এই প্রাণীটা এত কম দামে বিক্রি হওয়ার কথা না, অনেক বেশি দামে বিক্রি হওয়ার কথা। এই জন্য নবীজির কথা মানার জন্য আমি তাকে 800 দিরহাম দিয়ে তার এই প্রাণীটা কিনে নিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এটা হলো কল্যাণকামিতা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলছেন গাভী জবাই করো, আর গাভী মাত্র একটাই। ওই ক্রেতা বলছেন আমি তোমার এই গাভী কিনবো 12 টাকা দিয়ে। আল্লাহর বান্দা বলেন 12 টাকা দিয়ে বিক্রি করব কিনা মাকে জিজ্ঞাসা করে আস। আমার মা বলেছেন 6 টাকা দিয়ে বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু আপনি বলছেন 12 টাকা দিয়ে কিনবেন, 12 টাকা বিক্রি করব কিনা মাকে জিজ্ঞাসা করে আস। উনি বলছেন মাকে জানানো যাবে না। আল্লাহর বান্দা বলেন মাকে না জানিয়ে আমি কিছুই করব না। ঠিক আছে, মার কাছ থেকে জেনে আসেন। বাড়িতে গেলেন, মা বললেন ঠিক আছে 12 টাকা দিয়ে বিক্রি করে দিও। পরের দিন আসলেন, ক্রেতা আসলেন, সালাম দিলেন, এইবার বললেন বিক্রি করবেন কি? জি মা বলেছেন 12 টাকা দিয়ে বিক্রি করে দেওয়ার জন্য। ক্রেতা বলেন না না, আমি আপনাকে 18 টাকা দেব। আপনি আপনার মাকে বলতে পারবেন না 18 টাকার বিনিময়ে আমি আপনার ওই গাভীটা কিনতে চাই। উনি বলেন না না, হবে না। মায়ের কাছ থেকে অনুমতি পেয়েছি 12 টাকা দিয়ে বিক্রি করার জন্য। 18 টাকা দিয়ে কিনবেন, এটার অনুমতি মায়ের কাছ থেকে আনতে হবে। মায়ের কাছে গেলেন, মা বললেন তুমি আর ওনাকে দাম বলবা না, তুমি ওনার কাছে আমার সালাম জানায় দিবা, আর তুমি জিজ্ঞাসা করবা তোমার গাভীটা তুমি কত দাম দিয়ে বিক্রি করবে। আল্লাহর বান্দা পরের দিন বাজারে আসলেন, ক্রেতাও হাজির হলেন, আর ক্রেতা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি সালামের জবাব দিলেন। এরপরে ক্রেতা জিজ্ঞাসা করলেন 18 টাকা দিয়ে আপনি বিক্রি করবেন কিনা, আপনার মা জননী অনুমতি দিয়েছেন কিনা? উনি বলছেন মা অনুমতিও দিয়েছেন, সাথে সাথে আমার আম্মা জান আপনাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। এবং আমার আম্মা জান বলেছেন আমি এই গাভীটা কত দিয়ে বিক্রি করব, আপনি বলে দিতেন, আমি কোনো দাম বলবো না, মাও কোনো দাম বলবেন না, আপনি যে দাম বলবেন এই দামে নাকি বিক্রি করব। এবার আল্লাহর বান্দা বলেন এরে যুবক, তোমার মা আমাকে চিনে ফেলেছেন, আমি আসলে দুনিয়ার কোনো ক্রেতা নই, আমি হচ্ছি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরিল আমিন। আমি এই পৃথিবীর মধ্যে এসেছি তোমার গাভীটির দাম নির্ণয় করার জন্য, নির্ধারণ করার জন্য। কেন জানোনি? বনি ইসরাইলের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটেছে, ওই হত্যাকাণ্ডের হত্যাকারী শনাক্ত করার জন্য আল্লাহর নির্দেশ হলো গাভী জবাই করার। কিন্তু যেই ধরনের গাভীর কথা এরা জানতে পেরেছে, আল্লাহ তাআলা গাভীর যে বয়স বলেছেন, গাভীর যে রং রূপের কথা আল্লাহ বলেছেন, যে গুণের কথা আল্লাহ বলেছেন, এমন গুণ এবং রূপ এবং গুণ এবং রং এমন রূপরেখার গাভী একটাই আছে, আর ওই গাভীটা হইল তোমার গাভী। ওই লোকগুলো গাভী তালাশ করতে করতে তোমার পর্যন্ত পৌঁছবে। তোমার কাছে যখন আসবে তখন তোমার কাছে গাভীর দাম জিজ্ঞাসা করবে, তুমি তোমার গাভীর কোনো দাম জিজ্ঞাসা করবে না। এরা নিজেরাই বলতে 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 অনেক চড়া দামের কথা বলবে। শেষমেশ যখন বলবে তোমার গাভী জবাই করার পরে ওই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দেবে, এই চুক্তির উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যি সত্যি ক্রেতারা আসলেন, গাভীর দাম জিজ্ঞাসা করলেন। উনি বললেন আপনারাই বলেন। এরা বলতে বলতে যখন বলেছেন আমরা গাভী জবাই করব, এরপরে গাভী জবাইয়ের পরে চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দেব। ক্রেতা বললেন ঠিক আছে আপনারা নিয়ে নেন। এরা মহতরম হাজিরিন, এই ঘটনা ঘটল বনি ইসরাইলের মধ্যে। আল্লাহ তাআলা বললেন ওই গাভীর লেজ অথবা গাভীর গোশতের একটা অংশ দিয়ে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার গায়ে গাভীর লেজ অথবা গাভীর গোশতের একটা অংশ তার গায়ে ছোঁয়া লাগাও। যেমনি লাগানো হলো এমনিতে দেখা যায় যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ পরওয়ারদিগারে আলম জীবিত করে দিয়েছেন।
এমন একটা ঘটনা ঘটলো, আচ্ছা বলেন ওই ঘটনা দেখার পরে কি মন নরম হবে না? বলেন। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। আল্লাহ বলেন এত বড় ঘটনা ঘটে গেল, এরপরেও তোমাদের দিলটা শক্ত হয়ে গেল। গাবি মারা গেল, জবাই করা হলো, গাবির গোশতের একটা অংশ, শরীরের একটা অংশ যাকে হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তির শরীরে ছোঁয়া লাগানোর সাথে সাথে ওই নিহত ব্যক্তি জীবিত হয়ে গেলেন। এটা কার কুদরত? জুড়ে বলেন, আল্লাহর কুদরত। আল্লাহ বুঝিয়ে দিলেন যারা দুনিয়াতে মারা গেছে ওই মানুষগুলোকে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন ভাবে মানুষ যখন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবি, ওই মানুষটাকে কিয়ামতের কঠিন ময়দানে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন রে বান্দা আমার, আমি তোমাকে বারবার দেখিয়ে দিচ্ছি আমি আল্লাহ তাআলা মৃতদেরকে জীবিত করতে পারি। এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু বনি ইসরাইলের অন্তরটা এরপরও নরম হলো না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। আল্লাহ বলেন এত কিছুর পরেও তোমাদের দিল শক্ত হয়ে গেল। আল্লাহ বলেন কি পরিমাণ শক্ত? আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো শক্ত। আল্লাহ বলেন শুধু পাথরের মতো শক্ত নয়, আল্লাহ বলেন পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। দেখেন দিল পাথরের চেয়েও শক্ত। আল্লাহ, পাথরের চেয়ে। এই দুনিয়াতে পাথরের চাইতে লোহা আরো শক্ত। শক্ত না? পাথর ভাঙ্গে কি দিয়ে? লোহার হাতুড়ি দিয়ে। কিন্তু লোহার চাইতেও পাথর আরো মজবুত। কেমনে? বলে আগুন এমন জিনিস, আগুনের মাধ্যমে লোহা গলে যায়, আগুনের মাধ্যমে লোহা বিগলিত হয়ে যায়, কিন্তু আগুনের মধ্যে যদি আপনি পাথর রেখে দেন, যতই আগুন জ্বালান না কেন এরপরেও কিন্তু পাথর ভাঙ্গে না, পাথর নরম হয় না। আগুন লোহাকে গলায় দিতে পারে, পাথরকে গলাইতে পারে না। এজন্য আল্লাহ বলছেন তোমাদের দিল শক্ত। কার মতো শক্ত? পাথরের মতো শক্ত। নরম হই না যে লোহার মতো বললেও তার চেয়ে মনে একটা সান্ত্বনা মিলতো, আচ্ছা কমপক্ষে গলবে তো। আল্লাহ বলছেন ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো শক্ত বা আরো শক্ত। এবার পাথরের চাইতেও আরো শক্ত কেন বলছেন? আল্লাহ বলছেন পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলছেন রে বান্দা বান্দি আমার, তুমি পৃথিবীর মধ্যে তাকায়া দেখো, আমার জমিনের মধ্যে এমন অনেক পাথর আছে যে পাথর থেকে পানি প্রবাহিত হয়, পানি বের হয়। শুধু পানি বের হয়ে যে এমন নয়, আল্লাহ বলছেন ওই পাথর থেকে বের হওয়া পানির মাধ্যমে নদী নালা তৈরি হয়ে যায়। আমাদের কুশিয়ারা নদী, সুরমা নদী উৎস কোথায়? বরাক নদী। বরাকের উৎস পাথর, পাহাড়। ওই পাহাড়গুলো থেকে অবিরত পানি বের হয়। গরমের দিন ওই সময় তো বৃষ্টি হয়, বৃষ্টির পানি আশা করা যায়, কিন্তু অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস বৃষ্টিও তো হয় না। এরপরেও তো আপনার নদীগুলো শুকায় না, নাকি শুকায়? পানি কোথা থেকে আসে? আল্লাহ বলেন পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যে পাথর থেকে পানি প্রবাহিত হয়। শুধু একটু পানি নয়,
ওই পাথরের পানির মাধ্যমে নদী নালা তৈরি হয়ে যায়। আল্লাহ বলেন তোমার দিল পাথরের চেয়ে আরো শক্ত। কেন? পাথরের মধ্যে কিছু পাথর এমন আছে যে পাথর থেকে পানি বের হয়। আল্লাহ বলছেন রে বান্দা বান্দি, তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ, কিন্তু তোমার চোখ থেকে পানি বের হয় না, তোমার চোখ থেকে পানি বের হয় না। আল্লাহর নিয়ামত রাজি তুমি দেখো, কিন্তু আল্লাহর নিয়ামত থেকে কোনোদিন তোমার চোখ থেকে আনন্দের অশ্রু বের হলো না। আল্লাহ তাআলা আযাবের কথা তুমি শোনো, কিন্তু কোনোদিন তোমার চোখ থেকে আল্লাহর আযাবের ভয়ে এক ফোঁটা পানি বের হলো না। আল্লাহ তাআলার হাজারো নিয়ামত তুমি দেখেছো, কিন্তু তোমার চোখ দিয়ে পানি বের হয় না। কিন্তু পাথর দিয়ে, পাথরের কোনো জান নাই, কোনো প্রাণ নাই, সেই নিষ্প্রাণ পাথর থেকেও যদি পানি বের হয়, তুমি একজন প্রাণওয়ালা, একজন জানওয়ালা মানুষ, কিন্তু তোমার চোখ দিয়ে পানি বের হয় না। বলো দেখি, বলো দেখি, বলো দেখি, আমি শক্ত বেশি না পাথর শক্ত বেশি? কোনটা কোনটা শক্ত বেশি? আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। মানুষ এদের দিল শক্ত হয়ে গেল, কি পরিমাণ শক্ত হয়ে গেল! আল্লাহ বলছেন পাথরের মতো বা পাথরের চাইতে মানুষ শক্ত। আল্লাহর ওলি গো, আপনার দিলটাকে যদি নরম বানাইতে পারো, দিলটাকে যদি নরম করতে পারো, আপনার দিল যদি নরম হয়ে যায়, আপনার দিল এমন পর্যায়ে চলে যাবে, ওই দিল থাকবে না, ওই দিলটা হয়ে যাবে হিদায়াতের মশাল। সুবহানাল্লাহ। দিলটা হয়ে যাবে কি? হিদায়াতের মশাল। আপনার কাছে যে আসবে সে পথ পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনিদম রাখবে দর সর জমিনে, শুনিদম রাখবে দর সর জমিনে। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর মধ্যে এত কিছু আমি দেখেছি, এত কিছু আমি শুনেছি। এই পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিসের কথা শোনা যায়, ওই জিনিসের কাছে যদি আপনি যেতে পারেন, ওই জিনিসটা যাটা যদি আপনার সামনে নিয়ে আসা হয়, কেদার শেষা মুইম্মা বাকারিনে। এখানে গ্লাস লাগানো আছে, আপনার বাড়িতে গ্লাস লাগানো আছে, আপনার বাথরুমে, আপনার বেসিনের সামনে গ্লাস লাগানো আছে, ছোট ছোট আয়না আপনার ঘরে আছে। ওই আয়নার সামনে যখন আপনি যান, তখন দেখা যায় আপনার পুরাটা চেহারা আয়নার মধ্যে দেখা যায়। ঠিক না বেঠিক? মতন না? আজ পর্যন্ত আমি মানুষ হওয়ার পরে আজ পর্যন্ত কি আমার চেহারার মধ্যে কোনো আয়নার ফটো দেখা গেছে? দেখছেন? আমার চেহারার দিকে তাকানোর পরে আপনি কি আপনার চেহারা কোনোদিন দেখেছেন? না না, আপনি আপনার চেহারা কোনোদিন দেখেন নাই। কিন্তু একটা নিষ্প্রাণ বস্তু আয়না, ওই আয়নার সামনে যদি যান, ওই আয়নার মধ্যে আপনার পুরাটা বডি, পুরাটা চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ। শুনিদম রাখবে দর সর জমিনে, কেদর শীশা মুইম্মা বাকারিনে। আল্লাহর বান্দা বলেন, ঠিক এমনি ভাবে যার দিল নরম, যার দিল আল্লাহর কোরআনের তিলাওয়াতের মাধ্যমে নরম হয়ে গেছে, যে মানুষটার দিল কবর জিয়ারতের মাধ্যমে নরম হয়ে গেছে, এমন দিলওয়ালা মানুষের পাশে যদি আপনি যেতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিলওয়ালা মানুষের সঙ্গের কারণে আপনি মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। যদি বলেন বুঝাইতে পারছিনি আমি, নরম দিলওয়ালা মানুষের কাছে থাকবেন, আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছে যাবেন। নরম দিলের মানুষের কাছে যাবেন,
পরিষ্কার দিলের মানুষের কাছে যাবেন, আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছে যাবেন, আল্লাহ তাআলার দিদার আপনার নসিব হয়ে যাবে। কেমনে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এমন সব বান্দা বান্দীদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা মানুষের সাথে সদাচরণ করে, এদের সাথে আল্লাহ আছেন। আল্লাহর বান্দা বলেন, এ বন্ধু আমার, তুমি আল্লাহকে দেখতে পারবে। কেমনে দেখবে? আল্লাহর বান্দা একটু উদাহরণ দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আপনি দেখবেন আপনাদের কোশের নদী, অথবা আপনার বাড়িতে পুকুর আছে, অথবা খাল বিল আছে। ওই পুকুরের পারে যদি কেউ দাঁড়ায়, পুকুরের পারে দাঁড়ানোর পরে আপনি দেখবেন ওই পুকুরের পানি যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, কোন দিকের বাতাস যদি পুকুরের পানিকে নাড়া না দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরের পানির মধ্যে কেউ যদি উকি দেয়, তবে ওই পানির মধ্যে আসমান দেখা যায়। সুবহানাল্লাহ, দেখা যায়নি? পুকুরের মধ্যে আসমান দেখা যায়। আচ্ছা, আসমান কত বড়? আসমান কত বড়? সুবহানাল্লাহ, আসমান কত বড়? বলে আসমানের বড়ত্ব, আসমানের বিশালতা, আসমান কত বড়, ওইটা আমি আপনি কেউ বর্ণনা করে শেষ করতে পারবো না। কিন্তু এত বিশাল আসমান, ছোট্ট একটা পুকুরের পানির মধ্যে আসমানের ফটো দেখা যায়। সুবহানাল্লাহ। সূর্য কত বড়, এত বিশাল সূর্য। কেউ তো বলেছেন পৃথিবীর চাইতে বড় সূর্য, এত বিশাল সূর্য, কিন্তু ওই সূর্যটাও পানির মধ্যে দেখা যায়। এত বড় চন্দ্র, এত বড় বড় গ্রহ নক্ষত্র রাজি, যে বড় বড় গ্রহ নক্ষত্র রাজি এত বিশাল বিশাল, কিন্তু ছোট্ট একটা পুকুর 1 শতক 2 শতক 3 শতক 15 শতক এক কিয়ারের পুকুরের পানির মধ্যে দেখা যায়। আল্লাহর বান্দা বলেন, ঠিক এমনি ভাবে আল্লাহর বলি যদি আপনার কাছে কেউ আসে, অথবা আপনিও যদি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আপনার অন্তরকে পরিষ্কার করে নিতে পারেন, যেই ব্যক্তি আপনার দ্বারস্থ হবে, আপনার অন্তরের ওসিলায়, আপনার দিল আর আপনার কলবের ওসিলায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর বন্ধু উদাহরণ দিয়েছেন, ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন ওয়াজান্নাবা আইয়ুহাররিকাহুন নাসিমু বাদাত ফীহিস সামাউ বিলামতিরাইন কাযাকাশ শামসু তাবদু ওয়ান নুজুমু কাযাকা কুলুবু আরবাবিত তাজাল্লি ইউরা ফি সাফবিহাল্লাহুল আযীম। আল্লাহর বান্দা বলেন, যখন পানি একটা ছোট্ট পুকুরের মধ্যে স্থির হয়ে যায়, ওয়া জান্নাবা আইয়ুহাদ্দিকাহুন নাসিমু, কোন দিকের বাতাস ওই পানিকে আর নাড়া দেয় না। আল্লাহর বান্দা বলেন, বাদাত ফীহিস সামাউ বিলামতিরাইন, ওই পুকুরের পানির মধ্যে নিঃসন্দেহে আপনি আল্লাহকে দেখতে পারবেন, আসমান দেখতে পারবেন, আপনি সূর্য দেখতে পারবেন, আপনি চন্দ্র দেখতে পারবেন। আল্লাহর বান্দা বলেন, যদি আল্লাহর বান্দাবান্দীদের, নেককার বান্দাবান্দীদের, জিকির করনেওয়ালা বান্দাবান্দীদের দিল এমন পরিষ্কার, এমন পরিষ্কার, পুকুরের পানিতে যেমন আসমান চন্দ্র সূর্য দেখা যায়, আল্লাহওয়ালাদের দিলের কাছে যদি আপনি যেতে পারেন, এদের পাশে যদি আপনি যাইতে পারেন, এদের সাহচর্য যদি নিতে পারেন, আল্লাহ তাআলাকে আপনি দেখে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, এমন দিল বানাতে হলে আল্লাহর জিকির দরকার। কি দরকার? আল্লাহর জিকির। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই দুনিয়ার সম্পদ
মানুষকে শান্তি দিতে পারে না। কত সম্পদশালী মানুষ আল্লাহর জমিনে আছে, শান্তি নেই, শান্তি নাই। শান্তি পাবেন কোথায়? আল্লাহ বলে দিচ্ছেন, আমার জিক্রের মধ্যেই মানুষের জীবনের শান্তি। সুবহানাল্লাহ। আজ কত মানুষ সুসাইডের কথা চিন্তা করছে, কত যুবক নিজের জীবনের ব্যাপারে নিরাশ হয়ে যাচ্ছে। চাকরি নাই, ইউরোপ যেতে যাচ্ছে, পারছে না, কাগজপত্রের জটিলতায় তাকে ভুগাচ্ছে, পারছে না। কেউ হয়তো পৌঁছেও গেছে, রুজির অভাব নাই, কিন্তু দুনিয়ার কারো প্রেমে পড়ে জীবনটাই যেন অস্থির হয়ে আছে। নাই নি এমন মানুষ? কেউ আছে পারিবারিকভাবে অশান্তির মধ্যে পড়ে আছে, অস্থির জীবন যাপন করছে। এই অস্থিরতার সমাধান টাকাতেও নাই, পয়সাতেও নাই, দুনিয়ার ক্ষমতাতেও নাই। এই অস্থির জীবনের কোন সমাধান তার ক্ষমতা, তার ফ্রেন্ড সার্কেল, তার দুনিয়ার ইজ্জত সম্মানের মধ্যে নাই। এই অস্থির জীবনের একমাত্র সমাধান আল্লাহর দ্বীন ইসলাম এবং তার জিক্রের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহর জিক্রের মধ্যে বিদ্যমান, কোরআনের মধ্যে বিদ্যমান। ছোট্ট একটা ঘটনা শুনি আপনাদের, কষ্ট হননি আপনারা? ঘটনা কইতাম না কিচ্ছা কইতাম? কিতা কইতাম? ঘটনা কইতাম না কিচ্ছা কইতাম? ঘটনাই কিচ্ছার লাগান কইলাই। আমাদের হবিগঞ্জি রহমতুল্লাহ আলী চিনেন তো আপনারা? মুহাদ্দিসে হবিগঞ্জি, তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি রহমতুল্লাহ আলী বাংলাদেশের প্রথম সারির এক শাইখুল হাদিস ছিলেন। উনি ওনার শ্বশুর বাড়ি ময়মনসিংহ, ওইখানে গেছেন, আর তাবলিগ জামাত এসেছে। এটা বিদেশি জামাত ছিল। ওই বিদেশি জামাতের বয়ানে বসছেন উনি। আমির সাহেব বয়ানে একটা ঘটনা বর্ণনা করেছে। বলছেন, মানুষ মানুষকে কিভাবে পরিবর্তন করে। উনি বলছেন, আমার একটা জীবন ছিল। ওনার বাড়ি সুইজারল্যান্ড। কোন জায়গায়? পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা সুইজারল্যান্ড। নবদম্পতি বিয়ের পরে যাদের টাকা পয়সা আছে, হানিমুনের জন্য কই যায়? সুইজারল্যান্ড। মানে এমন দুনিয়াবি সুখ সমৃদ্ধিতে ভরপুর। তো তাদের তো মনে করেন প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই, মানুষের টাকা পয়সার অভাব নেই। যুবক বলে, আমি কোনো কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। ওর ওই দেশগুলোতে আত্মহত্যা আছে, আর আত্মহত্যা সহজ করার জন্য সরকার মেশিন আবিষ্কার করছে, সুসাইড যন্ত্র। আত্মহত্যা যেন সহজ হয়, পাহাড়ের উপর থেকে লাফ মারবেন, আর নাই ফুলের উপর থেকে লাফ মারবেন, দেশের পরিবেশ নষ্ট করবেন, দরকার নাই। মেশিন আছে, সরকারিভাবে পরিচালিত হয়। যার আত্মহত্যা করার দরকার সে আগের থেকে এন্ট্রি করে রাখবে, তাকে টাইম দেওয়া হবে, ওই টাইমে আসবে, আত্মহত্যা করে, শেষ। যুবক বলে, ওই তাবলিগের মুরব্বী বলছেন, আমি আত্মহত্যা করার জন্য সরকারের কাছে আবেদন জানাইছি, সরকার আমাকে তারিখ দিছে, ওই তারিখ মতো আমি গেছি। আমার সিরিয়ালও এসে গেছে, মেশিনে ঢুকবো, মারা যাব, এমন সময় বিদ্যুৎ চলে গেছে। সুবহানাল্লাহ বল। কি গেছে? বিদ্যুৎ। আচ্ছা, ওই সমস্ত উন্নত রাষ্ট্রে বিদ্যুৎ যাবে, ওইটা কি কল্পনা বা করতে পারে? বিদ্যুৎ নিয়ে আমাদের কোনো কথাই নাই, কিন্তু ওই দেশে বিদ্যুৎ যাবে, ওইটাকে কেউ কল্পনা করতে পারে? আল্লাহর বান্দা বলে, অনেকক্ষণ পরে বিদ্যুৎ আসলো। আসার পরে আমাকে জানানো হলো, আপনাকে যে সময় দেওয়া হয়েছিল ওই সময় শেষ, বিদায়, আপনাকে আর আত্মহত্যার সুযোগ দেওয়া যাবে না, আপনি পরে আরেকদিন আইসেন।
আল্লাহর বান্দা বলেন আমি আর কি করব, কিছু করার নাই। এরপরেও বললাম দেখো আমি বাঁচতে চাই না, আমি মারা যেতে চাই, এই দুনিয়া আমি আর চাই না, আমি অস্থির, কত দিন হয়ে গেছে আমার ঘুম নাই, আমি মরতে চাই, আমার মনকে আমি সান্ত্বনা দিতে চাই। বলছে লাইনে দাঁড়াও, দেখা যাক কোনো সুযোগ হইলে কেউ যদি মিসিং হয় আপনাকে ঢুকানো, বুঝে ডাক্তারের কাছে গেলে যেরকম হয়, সিরিয়াল চলে গেছে, আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো, অপেক্ষা করো, একটু পরে দেখা যাবে। কিন্তু কোনো সুযোগ আসলো না, চলে গেল। আল্লাহর বান্দা বলেন আমি যাওয়ার পথে দেখলাম একদল মানুষ পিঠে বড় বড় ব্যাগ, মাথায় বিছানাপত্র নিয়ে হাঁটছেন, আর আস্তে আস্তে আমার সামনে এসেছে। আমাকে এসে জিজ্ঞাসা, একটা কাগজ দেখিয়ে আমাকে ওই ঠিকানা জিজ্ঞাসা করেছেন, ওই ঠিকানাটা কোথায়, ওই স্থান কোথায় আমাকে দেখে। আল্লাহর বান্দা বলেন ঠিকানা বুঝাই দিয়েছেন, কিন্তু পরে করেই চিন্তা করেন আমি যতই বলি সাথে করে নিয়ে গেলে ওরা ঠিক জায়গা মতো খুব সহজে পৌঁছে যাবে। বলে দিচ্ছি ভুল করতেও তো পারেন। তো কিছু যুবক আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, মাশাআল্লাহ, মানুষের সহযোগিতা, মানব সেবায় আত্মনিয়োগ করে, কারো কষ্ট হোক এটা চান না। তো উনি যুবক ছিলেন, উনি বলছেন আমি ওনাদেরকে নিজের জিম্মাদারিতে স্বেচ্ছা কষ্ট করে আমি তাদের ঠিকানা পর্যন্ত নিয়ে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম এরা কি যেন পরামর্শ করলেন। এরপরে যার যার সাথে করে পুটলা নিয়ে এসেছেন, ওই পুটলার মধ্যে কিছু খাবার ছিল, ওই খাবারটা খাইছেন। এরপরেই দেখলাম দুইজন পাক শাক করতে লাগলেন, আর বাকিরা ঘুমাচ্ছেন। আল্লাহর বান্দা বলেন যেমনে দেখছি আমি এরা ঘুমাইছে, আমি ভাবতেই পারলাম না 1 মিনিটের ভিতরে সবাই ঘুমিয়ে গেল। আর আমি এই ঘুমের জন্য কত দিন থেকে অপেক্ষা করছি, কত দিন থেকে আমার ঘুম আসে না, আমার ঘুম হয় না। আর এরা কি এমন ট্যাবলেট খায় 1 মিনিটের ভিতরেই ঘুমায় গেল। যারা জাগ্রত ছিল আমি তাদের কাছে গেলাম আর বললাম বলো এরা কি ঔষধ খাইয়া ঘুমায়, ঘুমের কোন ট্যাবলেট এরা খায়, কোন ঔষধটা এরা খায়। 1 মিনিট গেল না সবাই ঘুমিয়ে পড়লো। উনি বললেন ঘুমের ট্যাবলেট আছে, তবে আমি বলতে পারবো না। আমাদের লিডার যিনি, আমির যিনি, উনি ঘুম থেকে জাগ্রত হইলে উনাকে তুমি জিজ্ঞাসা করবা, উনি তোমাকে ঘুমের ট্যাবলেটের কথা বলবেন। সুবহানাল্লাহ। যুবক বলেন আমাকে ঘুমের ট্যাবলেটের কথা জানতেই হবে আজকে। আমি এতদিন থেকে ঘুমাইতে পারি না, আমি চাচ্ছি কিছুক্ষণ ঘুমাবো, কিন্তু এই মানুষগুলো মাত্র 1 মিনিটের ভিতরে ঘুমিয়ে পড়লো, কি এমন ট্যাবলেট এরা খায়। আল্লাহর বান্দা বলেন আমি সাহেব ঘুম থেকে জাগ্রত হলেন, আমি ওনার কাছে গেলাম আর বললাম হুজুর আপনি মেহেরবানি করে কি ঘুমের ট্যাবলেট খাই আপনারা 1 মিনিটের ভিতরে রাজ্যের ঘুম আপনাদের চোখে চলে আসলো, আর আপনারা এমন মজার ঘুম দিলেন, ওই ঘুমের ট্যাবলেটটা আমাকে বলেন, আমি ঘুমাইতে চাই। হুজুর বললেন এই ঘুমের ট্যাবলেট ওইটা খাওয়ান না, ওইটা সেবন করতে হবে জবান দিয়ে এবং দিল দিয়ে, অন্তর দিয়ে। বলেন কি করতে হবে? বলেন যাও উজু পড়ে আসো। উজু কি তো আমি বুঝি না, চলো আমার সাথে। সাথে করে নিয়ে গেলেন, ওই আল্লাহর বলি বলছেন, ময়মনসিংহ বলছেন, উজু পড়লেন। আর উজু পড়ার পরে আমাকে মসজিদের ভিতরে নিয়ে আসলেন। এরপরে বললেন আমি যা বলবো সেটা আপনি পড়বেন। বলে ঠিক আছে। বলেন পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনি পড়ে নিলেন। এরপরে বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহর বলি বলেন, আমির সাহেব ওনার নিজের ডান হাতখানা আমার কলবের উপরে রাখলেন আর আমাকে পড়াইতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার, দুইবার, তিনবার করে করে আমি যখন অনেকবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, উনি আমাকে অনুবাদ শিখিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি যখন অন্তর দ্বারা অনুভব করে উপলব্ধি করে করে যখন আমি তা পড়ছিলাম, আল্লাহর বান্দা বলেন আমি মনে মনে ভাবলাম, আমার কাছে মনে হলো জীবন চলার পথে পাহাড়ের মতো একটা বোঝা যেন আমার মাথার থেকে সরে গেছে, আমার দিল থেকে সরে গেছে। আল্লাহর বান্দা বলেন এরপরে আমি কোন দিক দিয়ে কোন সময় ঘুমিয়ে পড়লাম আমি নিজেই টের পেলাম না। কত সময় যে ঘুমাইলাম আমি নিজেই জানি না। উনি বলেন ওই দিন থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আরে ভাই, আরে বন্ধু আমার, ফিরে আসো, ফিরে আসো। অশান্তির জীবনে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, জীবন যুদ্ধে তুমি ক্লান্ত মুসাফিরের মতো, ক্লান্ত যোদ্ধার মতো তুমি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছো। মাঝে মধ্যে সময় বের করে আল্লাহর ঘরে আইসা একটু দেখা দিয়ে যেও, তোমার রব তোমাকে আপন করে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি যখনই পেরেশান হয়ে যাবে, দুনিয়া যখন তোমার থেকে বিমুখ হয়ে যাবে, যখন প্রবাস জীবনে তোমার আত্মীয় তোমার থেকে পরায়া হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমার কাছে পর মনে হবে, তোমার জীবন যুদ্ধে তুমি যখন দেখবে তোমার কোনো কিছুই আর কাজে আসছে না, তোমার জীবন যুদ্ধে যখন তোমাকে পরাজিত মুসাফিরের মতো মনে হবে, ওই সময় তুমি তোমার রবকে স্মরণ করে নিও, তোমার স্রষ্টাকে তুমি স্মরণ করে নিও। মসজিদে আসিও, মসজিদের কোনো একটা কোণায়, মসজিদের কোনো একটা পাশে দাঁড়ায়া মন মতো ইচ্ছা মতো রবের সামনে কিছু বলিও, রবকে তোমার মনের দুঃখের কথা তুমি বলিও। তোমার রব তোমাকে একা ছেড়ে দিবেন না, ঠিক কিনা বলেন? বিশ্বাস হয়নি? দুনিয়া তোমাকে ছেড়ে দিতে পারে, তোমার ভাই তোমাকে ছেড়ে দিতে পারে, তোমার বোন তোমাকে ছেড়ে দিতে পারে, তোমার প্রতিবেশী তোমাকে ছেড়ে দিতে পারে, তোমার রব তোমাকে ছেড়ে দিবেন না। জীবনে না পাওয়া কত অঙ্ক, কত হিসাব আপনার আছে, আমার আছে। পাই নাই, পাই নাই, পাই নাই। আল্লাহ বলছেন নিরাশ হয়ে যাও না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে অচিরেই এমন কিছু দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর জিকির, আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলেন কেউ যদি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। ধনের শেষ থাকবে না, সম্পদের শেষ থাকবে না, কিন্তু অশান্তির জীবন তার হয়ে যাবে। সম্পদের শেষ নেই, কিন্তু অশান্তির শেষ নাই। কেন? আল্লাহর জিকির থেকে গাফিল হওয়ার অনিবার্য পরিণতি, আল্লাহর কোরআন থেকে গাফিল হওয়ার অনিবার্য পরিণতি। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে অন্ধ বানায়া উঠাবো। এর মানে হলো ওই মানুষটা আল্লাহর জিকির থেকে ছিল গাফিল, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন অন্ধের মতো উঠাবো। কোরআন থেকে গাফিল ছিল, কোরআনের কাছে আসে নাই, কোরআনের পাশে থাকে নাই, কোরআন তিলাওয়াত করে নাই, কোরআনের মজলিসে আসে নাই। আরে বন্ধু, আরে ভাই আমার, জীবন যুদ্ধে তোমাকে যেতে হবে। অবশ্যই জীবিকা নির্বাহের জন্য উপার্জন করতে হবে, অবশ্যই মেহনত মজদুরি করতে হবে, কিন্তু রবের জন্য কি একটু সময় বের করা যাবে না?
কোরআন তিলাওয়াতের জন্য কি একটুকুও সময় বের করা যাবে না? সূরা ইখলাস পাঠ করার জন্য কি একটুকুও সময় বের করা যাবে না? আরে বন্ধু, জীবনে যত পেরেশানি আসুক না কেন, সমাধান তো আল্লাহর কোরআনে। জীবনে যতই জড়তবান আসুক না কেন, সমাধান তো আল্লাহর জিকিরে। আর আল্লাহর জিকিরের মধ্যে সর্বোৎকৃষ্ট আর সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন। কোনটা? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের চাইতে বড় কোনো জিকির নাই। এজন্য আমাদের বুজুর্গানের দিন কোরআন শিক্ষার জন্য এই সবাহি মক্তবের ব্যবস্থা করেছেন, ঘরে ঘরে দাওয়াতের ব্যবস্থা করেছেন, দ্বীনের দাওয়াত তাবলীগের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, ইসলাহি মাহফিল এবং সব গুজারির মাধ্যমে। এটাই হয় যে কোরআনের সাথে আমার সম্পর্ক জুড়ে, কোরআনের সাথে আমি আমার সম্পর্ককে জুড়ে রাখতে পারি। মানুষ প্রত্যেক মাসে পার্টি রাখতে পারে, সপ্তাহে পার্টির আয়োজন করতে পারে, সব দিনেও কোনো সময় পার্টি দেয়, কিন্তু মহান রবের সামনে একটু যাবে, একটু বসবে, আল্লাহর ঘরে একটু যাবে, একটু বসবে, সবার সাথে সবার দেখা হবে, একটা মিলন মেলা হবে, ওইটুকু মানুষ কেন করতে পারে না? কেন? এখানে নগদ লাভ মানুষ নিজের চোখে দেখে না। আরে নগদ লাভ, নগদ একটা লাভই তো আছে। আল্লাহর জিকির আপনি করবেন, মনের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন। অশান্ত হৃদয়কে প্রশান্তি দিতে পারে আল্লাহর জিকির। অশান্ত হৃদয়ের একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহর কোরআনের তিলাওয়াত। অশান্ত হৃদয়ের একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহর জিকির। অশান্ত হৃদয়ের প্রেসক্রিপশন হচ্ছে আল্লাহর সামনে নামাজে দাঁড়ানো। আর এই সবগুলো শিখানো হয় এই সমস্ত দ্বীনি মজলিসে। আর সেটা যদি বিশেষ করে আঞ্জুমানের প্রোগ্রাম হয় তাহলে তো মাশাআল্লাহ, সেখানে ঘরে 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 দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। মানুষকে সূরা মস্ক করানো হয়, বিভিন্ন সূরা মস্ক করানো হয়। কোরআনের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, ঠিক না বেঠি? কোরআনের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে। আমাদেরকে কি শেখানো হয়? আমাদেরকে শেখানো হয় আমল করো। কি পরিমাণ করবেন? বলছেন এই পরিমাণ করো যেই পরিমাণ তুমি কন্টিনিউ করতে পারবে। এই পরিমাণ করো যেই পরিমাণ কন্টিনিউ করতে পারবেন। যেই পরিমাণ আপনি কন্টিনিউ করতে পারবেন এই পরিমাণ আপনি করেন। এখন আপনি এমনভাবে শুরু করলেন, একদিনে যদি 20 টাকা শুরু করে দেন, 10 টাকা শুরু করে, কয়দিন পারবেন এটা? বলছে না, কন্টিনিউ করতে পারবেন এমন করেন। এজন্য কম নফল নামাজি পড়েন, ধারাবাহিক করেন। অনেক সময় কম, ওইটা ধারাবাহিক করার কারণে বেশি হয়ে যায়। এই হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, তাকলিলে ইবাদত, ইবাদত কম করা মানে নফল ইবাদত এই পরিমাণ করে যতটুকু আপনি ধারাবাহিক করতে পারবেন, কমই হোক, কম করার কথা এই জন্য বলা হয়েছে যেন ইবাদতের পরিমাণ বেড়ে যায়। কেন? কম করলে ধারাবাহিকতা থাকলে ওটা কি হয়ে যায়? বেড়ে যায়। আর যদি একসাথে কিছু করেন, বেশি করে ফেলেন, দেখবেন ওইটা ধারাবাহিক করতে না পারলে কমে যাবে। আর কেউ ধারাবাহিক কোনো আমল করতে থাকে, ওইটা বাড়তে 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 অনেক হয়ে যায়। আর অনেক সময় বেশি ইবাদত ধারাবাহিকতা না থাকার কারণে কমে যায়। এজন্য মুহতারাম হাজরিনে কেরাম, বুজুর্গানে দ্বীনের বাঁধানো এই পথ পদ্ধতির তরিকা আমাদের জীবনে ফিট করা দরকার। বরুণার পীর সাহেব এসেছেন, আমাদের সকলের প্রিয়জন হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ বন্নবী শেখুল হাদিস ওলি ইবনে ওলি এসেছেন, গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন, আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহুল আজিজ। এই প্রোগ্রামগুলোকে যথাযথ কদর করা দরকার, মূল্যায়ন করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।